আজকে আমরা একটা স্পেশাল তেহারি রান্না করতেছি। এই জন্য আমরা হচ্ছে 3 কেজি গরু মাংস নিয়ে নিছি আর 2 কেজি পোলাও চাল। তো আমি হচ্ছে প্রথমেই মাংসগুলোকে মিডিয়াম ছোট ছোট সাইজ করে কেটে নিছি আর কি। এবং এখানে চর্বি বাদ দিই নাই, হাড়ও বাদ দিই নাই, মানে যা মাংস পাইছি সবগুলোরই একটা সাইজ মতো কেটে ধুয়ে নিছি। ধুয়ে এখন হচ্ছে এটার হচ্ছে একটু এই যে পানি ঝরার জন্য, মানে মাংসের যে পানিটা থাকে এটা ঝরে যাবে, এর জন্য কিছুক্ষণ রেখে দিছি। আর এইদিকে আমার প্যান গরম হয়ে গেছে। প্রথমে আমি কি দিচ্ছি জানো? সরিষার তেল দিব। হ্যাঁ, এই তো এটা হচ্ছে পিওর নোমান খাঁটি সরিষার তেল, আমার নিজস্ব ব্র্যান্ড। তো নোমান খাঁটি সরিষার তেল দিয়ে আমি এখন রান্না করব। প্রথমে এর মধ্যে আমরা কি জানি দিচ্ছি? দারচিনি, এলাচ, লবঙ্গ। ও, দারচিনি, এলাচ, লবঙ্গ। মা, দারচিনি, এলাচ, লবঙ্গ দাও। এইটা হচ্ছে দারচিনি, এটা হচ্ছে বিদেশি দারচিনি। এটা সুদূর আফ্রিকা থেকে আসছে। অ্যামাজন জঙ্গলের গহীন থেকে একটা বিশেষ গাছ আছে দারচিনি, সেখান থেকে আসছে। সেখান থেকে কানাডায় এক্সপোর্ট হয়েছে, ওইখান থেকে আমরা বাংলাদেশ ইম্পোর্ট করে নিয়ে আসছি। ও, চুলার আঁচ একটু কমাইতে হবে। আম্মা আমাকে হেল্প করতেছে। থ্যাংক ইউ আম্মা। আমরা হচ্ছে এর মধ্যে নিছি হচ্ছে এলাচ, 5-6টা এলাচ নিছি, দারুচিনি, লবঙ্গ নিছি, আর হচ্ছে কালো গোলমরিচ নিছি। তো এটার পরিমাণটা আমি একটা আন্দাজ করে নিছি, খুবই সূক্ষ্ম আন্দাজ, যে এই পরিমাণ দিলে আমার এই মশলা ঠিকঠাক হবে আর কি। হালকা আছে, এগুলো একটু হালকা ভাজবো নি আমার কাঠের। এবার কি হচ্ছে আমরা দিব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ আমরা একটু বেশিই দিই, পেঁয়াজে আসলে ভালোই হবে। হ্যাঁ, সবই দিব। এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি সুন্দর, আপনি একটু ভিতরে এসে একটু দেখান। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কাঁটাটা একটু বড় হয়ে গেছে যদিও। ওকে, আরেকজন হচ্ছে দুধ দিতে। তেল বাড়াবো। পেঁয়াজ দেওয়ার পরে তেল একটু কম হয়ে গেছে। 1 টেবিল স্পুন লবণ দিচ্ছি, ছোট টেবিল স্পুনের 1 টেবিল লবণ দিচ্ছি। লবণ আবার আর একটু লাগবে। এই যে এবার হচ্ছে হাফ। তো লবণ আসলে খুবই সূক্ষ্ম একটা বিষয়, যার যার টেস্ট মতো এটা ইউজ করতে হবে। লাল হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এখন প্রথমে আমি দিব হচ্ছে একটু রসুন বাটা। এটা ছোট 2 টেবিল চামচ, কারণ আমরা যেটা রাঁধতেছি এটা খুব কম মশলা হবে। কম মশলা মানে কম মশলা বলতে কম না, পরিমাণ যদি ঠিক থাকে এটার স্বাদ খুবই যেমন ভালো হবে, এটা হেলদি হবে। এখন আমরা 2 টেবিল চামচ হচ্ছে একটু বেশি, 2 টেবিল চামচ একটু বেশি রসুন দিলাম। আদা একটু আমরা বেশি দিচ্ছি। আদাও এখানে 2 টেবিল চামচ আছে, এটা বরফ আছে, এটা এর মধ্যে তাপে গলে যাবে। আর লাস্ট, আমরা কোনো গুঁড়া ঝাল ইউজ করতেছি না, এটা হচ্ছে কাঁচা ঝাল বাটা। এটা দিলে এক ধরনের যেটা হচ্ছে যে ঝালটাও থাকবে, এক ধরনের কালার এবং অ্যারোমা তৈরি হবে, খুব সুন্দর। এটা একটু দেখাই, খুব ঘ্রাণ, ফ্রেশ ঘ্রাণটা আছে। এই ব্লেন্ডারের দাঁত খুবই ভয় পাই আমি হাত দিয়ে নিতে যাই, প্রায় আমার হাত কাটে ব্লেন্ডারের যে ব্লেড। সেই জন্য আমি হচ্ছে এটা দিয়ে একটু কাটাচ্ছি। বাকিটা একটু পানি দেওয়া যখন লাগবে তখন ধুয়ে দিয়ে দেবো। অল্প অল্প ঘ্রাণ আসতে শুরু করছে, এখনো দেরি আছে। মশলাটা হচ্ছে খুব ভালো করে কুক হইতে হবে, তারপরে আমরা মাংস দিব। তেহরি মশলা দিয়ে দিচ্ছি রেডিমেড, এইটাই আমরা শুধুমাত্র গুঁড়ো মশলা ইউজ করতেছি, আর বাকি সবই আমাদের হচ্ছে ব্লেন্ড করা ফ্রেশ মশলা। তো এটা দিয়ে দিচ্ছি। আর যদিও পরিমাণ এটা দিয়ে দিচ্ছি হাফ, ওই যে ওখান থেকে দিচ্ছি আমরা। তো এটা হচ্ছে লাগবে 1 প্যাকেট মাংস, যেহেতু আমাদের 3 কেজি। তো এটা সাধারণত 2 কেজির মাংসের জন্য ইউজ হয়, কিন্তু আমরা যেটা করি রাইসটা রেডি করার সময় আমরা একটু গুঁড়ো মশলা ইউজ করে, একটু পানি লাগবে, সামান্য পরিমাণ পানি লাগবে।
পাত্রটা খুবই সুন্দর, এই জন্য রান্না করতে সুবিধা। এখন আমরা দিয়ে দিচ্ছি, আমার মশলা একটা কষানো হয়ে গেছে। এই যে সেই গরুর মাংস দেখেন, সুন্দর গরুর মাংস এখন দিয়ে দিচ্ছি সুন্দর করে। বড় একটা হাড় আছে এটার মধ্যে, নল্লি হাড়। এটা সাধারণত তেহরিতে দেয় না, কিন্তু এই যে সুন্দর হবে। ওকে, দিয়ে দিই। ও দেওয়ার পরে সুন্দর করে একটু নাড়তে হবে। ভালো করে মশলাটার সাথে মাংস মিক্স করে ফেলতেছি। মাংস কষাইতে হবে এই মশলা দিয়ে সুন্দর। আর এর চেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটার যেই তেহেরির যে চাল, ওটা হইতে হবে একটু ঝুরঝুরা, গলে যাবে না। তার জন্য চাল ধোয়া চলতেছে আমাদের এই পাশে। এটা খুব ইম্পর্টেন্ট, চাল ধুয়ে পানিটা ঝরাই ফেলতে হবে। এবং না, আমরা চাল দিয়ে কিছুক্ষণ পানিটা চালটা ভিজায় রাখবো 30 মিনিটের মধ্যে, এন্ড দেন আমরা এটা কুক করবো। তাহলে এটা অনেক ঝরঝরা হবে। সেটাই একটু এটাই করতেছে। মাংসটা কিন্তু খুব ভালো করে কষাইতে হবে। মাংস যদি ভালো করে কষানো না হয়, নরম না হয়, তাহলে তেহরিতে টেস্ট আসবে। তো আমরা অল্প আঁচ দিয়ে রাখছি, কিন্তু যেহেতু এখন গ্যাসের দাম অনেক বেশি, তো অল্প আঁচ দিয়ে আমরা একটু লং টাইম কুক করতেছি। আমাদের পাত্রটাও ভালো, এটা একদম হাওয়াটাও বের হয় না। সিল করে রাখলে ভালো রকমের এটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, এখান থেকে বেরোচ্ছে। তো এখন আমরা আসলে একটু টক দই দিব। এটা হচ্ছে আমাদের ঘরে বানানো টক দই, স্পেশাল নোমান ব্র্যান্ডের টক দই। আমরা এই যে সব নিজস্ব জিনিসপত্র ইউজ করতেছি। আমরা খুব শীঘ্রই এই যে মশলার কোম্পানি লঞ্চ করতে যাচ্ছি। তো এই যে আগে তো হচ্ছে যে মানুষকে খাওয়ানোর আগে নিজেদের বানানোর জিনিস নিজেরা খেয়ে টেস্ট করে দেখতে হয় যে জিনিসটা আসলে ভালো হয়েছে কিনা। টক দই কিন্তু আমরা খুব বেশি দিই নাই, সামান্য একটু পরিমাণ মতো টক দই দিছি। এটা 3 কেজি গোশের মধ্যে কিছুই না, কিন্তু বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে। এখন যে পরিমাণ দিছি এটা টক হবে না, টেরও পাওয়া যাবে না যে এর মধ্যে টক দই আছে, কিন্তু আছে। মাংস পানি ছাড়ছে একটু, যে পানিটা ভিতরে ছিল ওইটাই ছাড়ছে। এবং আমরা কষাচ্ছি অনেকক্ষণ ধরে, আরো কষাবো। আর এইদিকে আমাদের চাল একটু ভিজায় রাখা আছে, 2 কেজির একটু বেশি চাল, 2 কেজি। নিয়ম হচ্ছে 3 কেজি যদি মাংস হয় 2 কেজি রাইস হইলেই না, 3 কেজির থেকে আরেকটু বেশি, সামান্য 200 গ্রাম চাল বেশি। 2 কেজি চাল, সরি 2 কেজি চাল থেকে 200 গ্রাম বেশি, মাংস 3 কেজি। তো আমার স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে 3 কেজি মাংস 2 কেজি চাল। চালটা দিয়ে দিচ্ছি, কিন্তু চাল খুব সেন্সিটিভ। মাংস উঠায় রাখছি, এখন তেহরির চালটা নাড়তে হবে, নাহলে কিন্তু চাল তলে পুড়ে যাবে। আর আঁচটা খুব ধিমে তালে দিতে হবে, আঁচ একটু বেশি হয়ে গেছে আমাদের। হ্যাঁ, কারণ হিট তো প্যান অলরেডি হিট করা। এই যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা, আর একটু লবণ দিলাম। এখন চালটা আবারও হালকা হালকা করে নাড়তে হবে। হাফ দিছি, হাফ, ঠিক আছে না? চাইলে পানি দিয়ে দিছি, যেই পরিমাণ চাইল তার ডবল পরিমাণ পানি, একটু কম দিছি। আর হইলো গিয়া 1 মগ পানি কম দিয়ে 1 মগ দুধ দিছি।
চাল থেকে যখন ভাতটা হওয়ার রাস্তায় কাছাকাছি চলে আসছে তখনই হচ্ছে আমরা মাংসটা মিশাবো। তো এখন আমরা মাংস মিশিয়ে দিচ্ছি, খুব দ্রুত করতে হবে, সময় বেশি নাই। ফিনিশ। সরো 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 সরো। এইটা বলে দেবে আবার ওয়াও, ঘেরানেই করছে একেবারে সেই একখান তৈরি হয়েছে। দাও টেস্ট না করে ভাবছি কি টেস্টি।